আল্লাহ পাক জমিন তৈরি করেছেন 7 স্তর। আমরা একটা আসমানের নিচে ডাইরেক্ট দেখতে পাই, আমরা আকাশের দিকে তাকালে, উপরের দিকে তাকালে যে দেখতে পাই, আমাদের চোখের সামনে যে কালারটা ভেসে আসে, এটা কি অরিজিনালি প্রথম আসমান, এই আসমানের কালার না কালার না? এ নিয়ে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামের মতবিরোধ আছে। কেউ বলেছেন এটাই আসমানের কালার যেটা আমাদের চোখে পড়ে, কেউ বলেছেন না এটা আসমানের কালার না, কারণ আমার দৃষ্টির একটা সীমা আছে, যেই সীমা পার হওয়ার পরে এ চোখ আর কিছু দেখে না। তো নরমাল দুনিয়াতে স্বাভাবিকভাবে যদি আমি উঁচা টাওয়ারে উঠি, আর একটা উঁচা টাওয়ার যদি 5000 কিলো দূরে থাকে, আমি আমার এই চোখ দিয়ে মাঝখানে কোনো কিচ্ছু নাই, তারপরেও এই চোখের পাওয়ার 5000 কিলো পর্যন্ত যাবে না। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব তো 5000 কিলো না, কত হাজার কিলো। যিনি তৈরি করেছেন তার কাছেই প্রকৃত এই মাপটা আছে। দুনিয়ার যত মানুষ বলতেছে সবাই তাখমীন, আন্দাজ করে বলতেছে, বিভিন্ন গবেষণার উপরে বলতেছে। তো এই আসমানগুলির দিকে লক্ষ্য করলেই আমাদের প্রথম আসমানটা 7 আসমানের ভিতরে সবচেয়ে ছোট। 7 নম্বর আসমানটা প্রথম আসমানের তুলনায় কত বড়, আপনাদেরকে একটা মেসেজ দিলে সহজে বুঝবেন। আপনাদের অঞ্চলে মশা তাড়াবার জন্য কয়েলের সিস্টেম ব্যবস্থা আছে না নাই? আছে। কয়েল দেখবেন একসঙ্গে 2টা এভাবে থাকে, এইভাবে একটা থেকে একটাকে পৃথক করতে হয়। একটা কয়েলের একটা প্যাচ যেই পরিমাণে প্রস্থ, 2 প্যাচের মাঝখানে ওই পরিমাণে খালি জায়গা। ঠিক বললাম না ঠিক বললাম? একদম প্রথম যেই প্যাচটা আছে যেখানে স্ট্যান্ড লাগানো হয়, এই প্যাচের তুলনায় 7 নাম্বার প্যাচটা যত বড়, প্রথম আসমানের তুলনায় 7ম নাম্বার আসমানটা তত বড়। কারণ এক এক আসমানের গভীরত্ব যতটুকু, 2 আসমানের মাঝখানকার খালি জায়গাটাও ততটুকু। হাদিসের দ্বারা প্রমাণিত, তাফসীরের কিতাবে আছে। তাহলে প্রথম প্যাচটা তো এত ছোট, 7 নাম্বার প্যাচ তার তুলনায় অনেক গুণে বড়। প্রথম আসমানের তুলনায় 7ম নাম্বার আসমান এর চাইতে আরো বড়। তার উপরে আছে আল্লাহ পাকের আরশ। শুধু আসমানগুলাকেই বেষ্টন করে নাই, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহ পাক তার আরশ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, আমার যে চেয়ার, সেই চেয়ারটা तमाम আসমান জমিন সবগুলাকে বেষ্টন করে রেখেছে। তাহলে এটা কত বড়। আমাদের এই পৃথিবীতে আমরা থাকি, এই পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। বিজ্ঞানীরা আমাদেরকে শিখিয়েছে। এই তো 4-5 বছর আগেই নাসার বিজ্ঞানীরা নতুন একটা তারকার আবিষ্কার করল। তার মানে তৈরি করে নাই, নতুন এক তারকার সন্ধান পেল। যেই তারকা সম্পর্কে নাসার বিজ্ঞানীরা তথ্য দিয়েছে সূর্যের চাইতেও 10,000 গুণে বড়। সূর্যের চাইতেও 10,000 গুণে বড় একটা নক্ষত্র। সম্মানিত হাজরিন, কথাগুলি ভালো করে বুঝবেন। এরকম কোটি কোটি নক্ষত্র আল্লাহ তাআলা সাজায় রাখছেন আসমানে। সে আসমানটা কত বড়। এই জন্যই বলতেছিলাম, মালিকের কিছু সৃষ্টি আছে এত ছোট স্বাভাবিক চোখে ধরা পড়ে না। কিছু সৃষ্টি আছে এত বড় যেগুলি আমাদের মাথাতে তার বড়ত্বটা ঢুকাইতে পারি না। এই সকল সৃষ্টির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাদেরকে? কথা বলেন না কেন? মানুষকে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات আল্লাহ বলেন আমি আদম সন্তানকে মুকাররম করেছি। তো আল্লাহ পাক কোটি কোটি সৃষ্টির ভিতরে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বললেন না জি? শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ পাক প্রতিটি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে। হাদিসে পাকেও নবীজি বলেন কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীর প্রতিটি মানুষ শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে। শুধু মুসলমানের ঘরের সন্তান, হিন্দুর ঘরের সন্তান শ্রেষ্ঠত্ব নিয়ে জন্মগ্রহণ করে, বৌদ্ধের ঘরের সন্তান শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়াতে আসে। চাড়াল, মগ, আদিবাসী, মজুসি, সূর্য পূজক, অগ্নি পূজক, সব ধরনের মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে শ্রেষ্ঠত্ব নিয়ে। বাট নবীজি বলেন ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, পরবর্তীতে দুনিয়াতে আসার পরে পিতামাতার কালচারের সাইলাবে অথবা অন্য কোনো কারণে সে তার শ্রেষ্ঠত্বকে ম্লান করে দেয়, ভিনিশ করে দেয়। খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝতে হবে। তাম পৃথিবী অসংখ্য অগণিত সৃষ্টির ভিতরে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই তো কবি বলেন আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দেই, এ খুদা কুরবা শওম এহসা বর এহসা কর দেই, মানবুদ মুতাকাদা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ। পৃথিবীতে আমি ছিলাম না, এই পৃথিবীতে আমি আসার জন্য কোনো দরখাস্ত তোমার কাছে দিলাম না। দরখাস্ত দেওয়া ছাড়াই তুমি আমাকে পৃথিবীতে পাঠালে তো পাঠালে শ্রেষ্ঠত্ব দিয়ে আমাকে দুনিয়াতে পাঠালে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত এই শ্রেষ্ঠত্ব মানুষ যাতে ধরে রাখতে পারে দুনিয়ার এই জিন্দেগিতে, জীবনে যদি আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারে তাহলে তাদেরকে পরপারে শ্রেষ্ঠ জায়গার স্থায়ী বাসিন্দা বানায় দেওয়া, জান্নাতের অধিকারী তারা হয়ে যাবে। আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েই পাঠাইছে। যেখানে আমাকে রাখতে চান ওইটাও শ্রেষ্ঠতম জায়গা। মাঝখানে শুধু অল্প জিম্মাদারি দিয়েছে। মাঝখানে দুনিয়ার জীবনে আমি যে তোমাকে শ্রেষ্ঠত্ব দিলাম এটা তুমি ধরে রাখবা। এটা ধরে রাখতে পারলেই পরপারের জীবনে তোমার জন্য আছে অনাবিল প্রশান্তির অনন্তকালের জীবন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজরিন, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে পৃথিবীর মানুষ ধরে রাখতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পদ্ধতি দিয়েছেন। এই দুই পদ্ধতির মাধ্যমেই পৃথিবীর মানুষ আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে দুনিয়াতে ধরে রাখতে পারবে, সংরক্ষণ করতে পারবে। নাম্বার 1, তার পক্ষ থেকে গাইড দিয়েছেন। গাইড, আমার দেওয়া শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইলে এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, আমার দেওয়া শ্রেষ্ঠত্ব থেকে যাবে। এই কাজ ছাড়তে হবে, এই কাজ ছাড়তে হবে, এই কাজ ছাড়তে হবে, আমার দেওয়া শ্রেষ্ঠত্ব নষ্ট হবে না, রয়ে যাবে। 1 নাম্বার হলো গাইড দিয়েছে। এখন যেটা করতে হবে শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে, যেটা করতে হবে সেই করাটা পদ্ধতি কি হবে, এই পদ্ধতি শিখাবার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন প্রশিক্ষক। গাইডকে বলা হয় কিতাবুল্লাহ, প্রশিক্ষককে বলা হয় রিজালুল্লাহ। খুব ভালো করে বুঝবেন, গাইডকে বলা হয় কিতাবুল্লাহ, প্রশিক্ষককে বলা হয় রিজালুল্লাহ। ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। এই ধারা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে, আর সহিফায়ে আদম থেকে কিতাবুল্লাহ ধারা শুরু হয়ে কোরআনে পাক পর্যন্ত ধারা শেষ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে রিজালুল্লাহর ধারা শুরু হয়ে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এসে এ ধারা শেষ হয়ে গেছে। সবচেয়ে মজার কথা, শ্রেষ্ঠত্ব পৃথিবীর প্রতিটি মানুষ জন্মগতই পেয়েছে, বাট এই শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য আল্লাহ পাক অতীতের নবী এবং তার উম্মতদেরকে যে গাইড দিতেন, সেই গাইডের তুলনায় আমাদেরকে যে গাইড দিয়েছেন এটা হলো অনন্য গুণের অধিকারী, অনেক বড় ভিন্ন রকমের আরেকটা। সম্মানিত সুধী, আমাদের যে গাইড, সে গাইডটাও অন্য গাইডের তুলনায় ব্যতিক্রম। আমাদের যে প্রশিক্ষক, উনিও অন্য প্রশিক্ষকের তুলনায় ব্যতিক্রম। কেমন? আসমানি যত গাইড ছিল সবগুলা ছিল শুধু কিতাবুল্লাহ, কিন্তু আমাদেরকে যে গাইড দেওয়া হয়েছে এটা শুধু কিতাবুল্লাহ না, কিতাবুল্লাহ পাশাপাশি কালামুল্লাহ। অতীতের সকল প্রশিক্ষক ছিলেন শুধু নবীউল্লাহ, নবীউল উম্মাহ, উম্মতের নবী। আমাদেরকে যে প্রশিক্ষক দেওয়া হয়েছে উনি শুধু উম্মতের নবী নন, উম্মতের নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ বললেন না যে আমরা গাইড পেয়েছি অন্য সব গাইডের তুলনায় ব্যতিক্রম, আমরা প্রশিক্ষক পেয়েছি অন্য সব প্রশিক্ষকের তুলনায় ব্যতিক্রম। আমার নবীজিকে মানব বলে না, মহামানব বলে। আমার নবীজিকে নবী বলে না, মহানবী বলা হয়। নবী আর মহানবী এক না, মানব আর মহামানব এক জিনিস না। সম্মানিত হাজরিন, ঠান্ডা মাথায় কথাগুলি একটু বুঝতে হবে। সুর দিয়ে কথা বলার সিস্টেমটা এখন আমার নাই, নাই বলতে অসুস্থতার কারণে আপাতত সুর দিয়ে ওয়াজ করি না। আমার গলার উপরে সেহের করছে, সেহের। এই জন্য তদবির কালকের থেকে শুরু হবে। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা ইজি করে দিলে আমি আবারও কণ্ঠ দিয়ে সুর দিয়ে কথা বলবো। আজকে আমি সুর দিতে গেলে স্বাভাবিক আওয়াজটা নষ্ট হয়ে যাবে। সুরের দরকার নেই, কিছু জরুরি দিক নির্দেশনা পাওয়া দরকার, খুব ভালো করে বোঝা দরকার। আজকের পৃথিবীর মানুষ অনেক কিছু চেনে, অনেক কিছু বোঝে, অনেক কিছু চেনে, অনেক কিছু বোঝে, অনেক কিছু আবিষ্কার করতে পারে। আজকের দুনিয়ার মানুষ, মানুষ দুনিয়ার সব চিনল, বাট নিজেকেই চেনে না। সব চিনছে কিন্তু ও ওকে চেনে না। তাম পৃথিবী চিনলাম, চন্দ্র চিনলাম, সূর্য চিনলাম, বাতাস চিনলাম, আগুন চিনলাম, পানি চিনলাম, লোহা চিনলাম, সব চিনলাম, কিন্তু আমি আমাকে চিনলাম না। কবি বলেন কুওতে, কবি কি বলেন? টিমতে হর চিজেরা দানি কে কিস, টিমতে খুদরা নাদানি আহমকিস। এই মিয়া, তুমি দুনিয়ার সব জিনিসের মূল্য বুঝলা, তুমি তোমার মূল্যটা বুঝলা না, তো তোমার চাইতে বড় আহমক আর কে হবে? তোমার চাইতে বড় আহমক আর কে হবে? খুব ভালো করে বুঝবেন। তাবলীগের যায়া এক মুরব্বির কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম। এখন বললে, ঘটনাটা বললে ফায়দা হবে। বাদশার এক ছেলে, একটাই মাত্র ছেলে। তো বাদশা হঠাৎ করে মরে গেলে ছেলেটা অপ্রাপ্ত বয়স্ক। সকল শহরের মানুষ, তাম দেশের মানুষ সম্মিলিতভাবে এই ছেলেটাকে নিয়ে রাজ দরবারে বসায় দেন, সিংহাসনে বসায় দেন এবং তাকেই তারা রাজা হিসেবে মেনে নেন। কিন্তু এই ছেলে রাজ সিংহাসনে বসে শুধুই টেনশন ফিল করে, খুব টেনশন ফিল করতেছে। তো এক সময় তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি রাজ সিংহাসনে বসে এত টেনশন করো কেন? সে তখন বলল, দেখো আমি যে টেনশন করব না, তাম দেশের মানুষ তো আমাকে নিয়ে সে সিংহাসনে বসায় দিল। এই এখানে বসে থাকার কারণে আমি আর কোনো শিক্ষাগত যোগ্যতা, কাজ কাম কিছুই শিখতে পারতেছি না। তো আমার জীবনটা কেমনে চলছে? আমি তো চিন্তা করতেছি আমার ভবিষ্যৎ জীবন অন্ধকার। অমুকে অমুক কাজ শিখলো, অমুকে অমুক কাজ শিখলো, অমুকে অমুক জিনিস শিখলো, অমুকে অমুক জিনিস শিখলো, আমি তো কিছুই শিখলাম না। সম্মানিত হাজিরিন, তখন একজন বিচক্ষণ বিবেকবান মানুষ তাকে গিয়ে বলতেছে, আরে বাবা, তুমি তো পাগলামি করতেছো এবং তোমার পাগলামিটা চরম চূড়ান্ত পর্যায়ে পাগলামি।
এই দুনিয়াতে যত মানুষ যত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতেছে, সব শিক্ষা গ্রহণ করার টার্গেটই হলো শিক্ষিত হতে 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 পার্লামেন্টের সদস্য হয়ে এরপরে মন্ত্রিত্বের পদ নিয়ে যদি কোনো একদিন রাজ সিংহাসনে বসার যোগ্যতা অর্জন করতে পারি তাহলেই জীবনটা ধন্য। দুনিয়ার যত মানুষ শিক্ষা অর্জন করতেছে প্রত্যেকের এই শিক্ষা অর্জন করার টার্গেট হলো এই চেয়ার। আর তুমি তো সেই চেয়ারেই বসে আছো, তুমি তো সেই চেয়ারেই বসে আছো। দুনিয়ার সকল মানুষের টার্গেট যেই চেয়ার, সেই চেয়ারে বসে থেকে তুমি তোমাকে এরকম মানে নাচিস, তুমি তোমাকে ব্যর্থ মনে করা, এটা চূড়ান্ত পাগলামি। আজকের পৃথিবীর মুসলমানদেরকে বলতে চাই, এ মুসলমান, আজকে আমেরিকা আর ব্রিটেন আর জার্মান আর জাপান আর ইংল্যান্ড আর স্কটল্যান্ডের দিকে তাকায় রইছো। কে কত বড় শিক্ষিত হচ্ছে, কে কোনটা আবিষ্কার করতে পারতেছে, কে কত বড় টাকার মালিক হচ্ছে, কে কত বড় সম্পদের মালিক হচ্ছে, কে কি তৈরি করতেছে, কে কি আবিষ্কার করতেছে, এগুলির দিকে তাকায় রইছো। সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে রাখতে হবে, আমার মালিক তো আমাকে জন্মগতভাবেই সবচাইতে বড় চেয়ার যেটা, সেইখানে আমাকে বসায় রেখেছে। ইমানদার যে, এর চাইতে তো বড় চেয়ার আর হতে পারে না। ইমানদারের চাইতে তো আর বড় চেয়ার পৃথিবীর কে অর্জন করবে? সম্মানিত হাজরিন, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়ে আমাকে দুনিয়াতে পাঠালেন। আমি কত দামি, আমি কত দামি, এটার দাম আমাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য আমাকে দিয়েছেন কি? কথা বলেন না কেন? দুইটা জিনিস, একটা হলো গাইড আর একটা হলো প্রশিক্ষক। গাইড কোরআনে পাক আমাদেরকে দিয়েছেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের মানুষ যেই শিক্ষা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে সংরক্ষণ করবে, যেই শিক্ষা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে সংরক্ষণ করবে, সেই শিক্ষার পিছন থেকে অনেক দূরে ছিটকে গিয়ে আজকে মুসলিম সমাজের মুসলমান তার সন্তানদেরকে জাগতিক বিদ্যায় এক্সপার্ট করানোর জন্য প্রায় পাগল। সম্মানিত উপস্থিতি, একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। দিন যত গড়াচ্ছে ততই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব মানুষ হারাবার প্রতিযোগিতায় নামতেছে। দিন যত গড়াচ্ছে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ম্লান করে দেওয়ার প্রতিযোগিতায় মুসলমান মেতে উঠছে। আজকে আমরা 30 থেকে 35 বছর আগেও দেখতাম অধিকাংশ মুসলমানের ঘর থেকে সকালবেলায় মেয়ে কণ্ঠে কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ বের হতো। আপনাদের অঞ্চলে কেমন ছিল আমি জানি না। আমার জন্ম যেহেতু সিরাজগঞ্জে, আমি সিরাজগঞ্জে যেটা দেখেছি সেটা আপনাদেরকে বলি, আপনাদের অঞ্চলে থাকলে বুঝবেন, না থাকলে আমার বলাটা বুঝে নেবেন। আমি 35 বছর আগে দেখেছি মেয়েদের অনেক কাজ ছিল, অনেক কাজ মুসলিম মেয়েদের। কি? নাম্বার 1, আমাদের সিরাজগঞ্জে আজ থেকে 35-40 বছর পূর্বে পুরা একটা গ্রাম হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলে একটা পাকা বাড়ি, একতলা বিল্ডিং খুঁজে পাওয়া যেত। 40 বছর পূর্বে বদল আমাদের সিরাজগঞ্জে 100 বাড়ির ভিতরে 100টাই ছিল কাঁচা। আর এই কাঁচা ঘর বাড়িগুলাকে মাসে 2-1 বার লেপ না দিলে এই বাড়ি ঘরগুলা সুন্দর থাকত। এই বাড়ি ঘরগুলাকে লেপ দেওয়ার জিম্মাদারি টোটাল নারীদের ঘাড়ে ছিল, এটা পুরুষ করত। আজ থেকে 35-40 বছর পূর্বে আমি যেটা দেখেছি সেটা হলো কৃষক জমিনকে চিরে কোনো আবাদ করতে চাইলে, চাষ করতে চাইলে পাওয়ার টিলার ট্রাক্টরের আমদানি তখন ছিল না। তখন হাল চালানো লাগতো। হাল কি বুঝেন নাকি আপনারা? হাল বুঝেন? হাল চালাইতে চাইলে 2টা জিনিস ছিল, একটা হলো গরু আর একটা মহিষ। সঙ্গত কারণেই আমার সিরাজগঞ্জে আমরা দেখেছি যেই লোকের অনেক জমি, তার বাড়িতে অনেক বড় গোয়াল ঘর, গরু রাখার ঘর অনেক বড়, এবং একটা না, লাঙ্গল 4টা-5টা লাঙ্গল, 5টা লাঙ্গল প্রতিদিন চালানোর পরেও তার 2-4-10 বিঘা জমি এমনিতেই পড়ে থাকতো অকেজো।
তখন কিছু করতে চাইলেই জমিনকে দিয়ে জমিনে কিছু করতে চাইলেই হাল চালানো লাগতো। তখন মানুষের বাড়িতে অনেক বড় বড় গোয়াল ঘর থাকতো। সকল গরুর পেশাব পায়খানা পরিষ্কার করার জিম্মাদারি আমি দেখেছি মেয়েদের ঘাড়ে ছিল। আমি নিজের চোখে দেখেছি তখন ওয়াশিং পাউডার, এই যে সার্ফ এক্সেল বলেন, ডিটারজেন্ট ফিটারজেন্ট যা বলেন, এগুলি এক সময় ছিল না। তখন মানুষ বেডশিটও ব্যবহার করতো না, বেডশিট অ্যাভেলেবেল পাওয়া যেত না। গ্রামের নারীদেরকে দেখতাম এরা কাঁথা বিছাইতো, এক মাস পর পর এটা পরিষ্কার করার জন্য। আমাদের সিরাজগঞ্জে দেখেছি কলা গাছকে কেটে এটাকে শুকনো করে এটাকে পোড়ায়া এর ছাই ব্যবহার করে কাপড় পরিষ্কার করার কাজে লাগাতো। একচাটিয়া মেয়েদের ঘাড়ে ছিল। আমরা সেই সময় দেখেছি কোন পুরা টোটাল 100 বাড়ির ভিতরে একটা বাড়িতেও টিউবওয়েল ছিল না, কূপ থেকে পানি উত্তোলন করা লাগতো। টোটাল ফ্যামিলির সকল মানুষের প্রয়োজনীয় পানি মেয়েরাই অধিকাংশ উঠানো লাগতো। আমি আমার নিজের চোখে দেখেছি আজ থেকে 30-35 বছর পূর্বে তখন ভাত রান্না করতে চাইলে চাউলকে মাড়াই করার জন্য কোনো রাইস মিল তখন ছিল না। তখন এগুলা ঢেকি বোঝেন কিনা আপনারা, এটাতে দিয়ে ধান থেকে চাউল বের করার টোটাল জিম্মাদারি মেয়েদের ঘাড়ে ছিল। আমি আমার নিজের চোখে দেখেছি তখন আদা, রসুন, পেঁয়াজ, এরপরে হলুদ, মরিচ, এগুলাকে পিষার কোনো মেশিন ছিল না। এগুলা মেয়েরা নিজ হাতে এগুলাকে পিষতে হতো। আরো কি ছিল, তখনকার মায়েরা পরিকল্পিত পরিবারের পক্ষে ছিল না। এই তখনকার মাদের সন্তান কারো 10টা, কারো 12টা, কারো 14টা, কারো 15টা, কারো 20টা। আমরাই তো ভাই বোন মিলে 18টা দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলাম। 8টা মারা গেছে, 10টা এখনো আছে। 8টা মারা গেছে, 10টা এখনো আছে। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এতগুলি সন্তান, এই সন্তান দেখার জিম্মাদারিও কার? এতগুলি সন্তান। সম্মানিত হাজিরিন, এত ব্যস্ততার মাঝেও আমরা দেখতাম সকাল বেলায় মুসলমানের ঘর থেকে মেয়ে কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ বের হতো। রাত্রে বেলায় ঘুমের আগে কোরআনে পাকের তিলাওয়াত করত। নুরানি কোরআন পড়তে পারতেন না, হাফিজি কোরআন পড়তে পারতেন না, পশ্চিমা সাফা, কলকাতা সাফা কোরআন পড়তেন। আমি নিজের চোখে দেখে বলতেছি, আজকের মেয়েদের কিন্তু এগুলি কিচ্ছু নাই। বাড়ি, কাঁচা বাড়ি এখন নাই বললেই চলে। এরপরে ধান শুধু যে মালাই করে চাউল বের করে তাই না, একদম ফ্রেশ ক্লিন পরিষ্কার করে দেয়। এরপরে তখন তো জ্বালানি ব্যবহার করত, জঙ্গল থেকে খড়ি, লাকড়ি এগুলি নিয়ে এসে জ্বালানি ব্যবহার করত। এখন তো গ্যাস সাপ্লাই, অথবা কথা বলেন না কেন, সিলিন্ডার গ্যাস, গ্যাসের সিস্টেম। এখন কিন্তু মরিচ পেশার কোন যুক্তিকতাই সিস্টেমই নাই, কিচ্ছু নাই। গরু ছাগল এগুলা তো নাই। কূপ পানি উঠানের সে তো টেপ ছেড়ে দিলেই ক্ষয়, তাও আবার হট আর কোল্ড দুইটাই আছে। সম্মানিত সুধী, আজকের নতুন যুবককে যদি কূপের কথা বলেন তাহলে কূপ দেখানোর জন্য জাদুঘরে নিয়ে যেতে হবে, অবস্থাটা এমন। আর আজকের মা বাবা অত শিক্ষিত, শিক্ষিতা, বিবাহের আগেই প্ল্যান করেছে পরিকল্পিত পরিবার নেবে। আমাদের দেশের শিক্ষিত বন্ধুরা আমাদেরকে আগে স্লোগান দিত, 2টি সন্তান, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। সেই স্লোগানে আমাদের দেশের শিক্ষিত ছেলে আর মেয়েরা প্রভাবিত হয়ে নতুন দম্পত্য জীবনে দেখবেন 80 থেকে 90% দম্পতি 2টা সন্তানের বেশি নেয় না। ঠিক বললাম না? ঠিক বললাম। এরপরে আবার নতুন স্লোগান কি বলে, 2টি সন্তানের অধিক নয়, 1টি হলে, আর কথা বলেন না কেন, ভালো হয়। এই স্লোগানে প্রভাবিত হয়ে নতুন আবার 1টা করে সন্তান নেওয়ার সিস্টেম আমার দেশে চালু হয়েছে। কিন্তু খোদাই মার শুরু হয়ে গেছে। কি আল্লাহ দিতে চাইলেন 3টা 5টা, ওরা বলে 2টি সন্তানের অধিক নয়, 1টি হলে ভালো হয়।
আল্লাহ তাআলা খোদাই মার শুরু করলেন। দুইটা যেহেতু নিতে চাইতেছো তুমি, আমি দিতে চাইলাম তিনটা পাঁচটা, তুমি বলতেছো দুটি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়, তাহলে আমি তোমাকে একটাও দেব না, দুইটাও দেব না, দেড়টা দিলাম। কয়টা দিলাম? দেড়টা। বুঝেন? একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী। একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী। আজকে বাংলাদেশে জরিপ করে দেখেন, আজকের মা যেই পরিমাণে পুষ্টিকর খাবার খায়, আমার মা, হুজুরের মা ওই পরিমাণে খাবার পায় না। আজকের সন্তানকে যেই পুষ্টির খাবারের ব্যবস্থা করা হয়, এই পুষ্টি জাতীয় খাবার আমরা পাই নাই। সেই সময়ের মা পুষ্টি জাতীয় খাবার খাবে কোথায়? খাবারই তো পায় নাই। তারপরেও 14 সন্তান জন্ম দিল, একটাও প্রতিবন্ধী হলো না। আজকের মা পুষ্টিকর খাবার খায়, পেটে বাচ্চা আসার পরেই মেডিকেল চেকআপ চালায়, বের করতেও সিজারের পথ গ্রহণ করে, তারপরেও তার ঘরে প্রতিবন্ধী। এটা খোদাই গজবার মা। আমি চাইছিলাম তিনটা দিতে, চারটা দিতে, তুই যেহেতু কমালি, ঠিক আছে, দুটা নিতে চাস, আমি আরো অর্ধেক কমায় দিলাম। তো কি হইল? একটাতে তো চলতেছে, আর অর্ধেক যেটা, একটাতেই 10টার জ্বালা। একটাতেই কয়টার জ্বালা? কথা বলেন না কেন? দিন যত ঘটতেছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাংলাদেশে তত বাড়তেছে। কেন বাড়ে? দোস্ত কেন বাড়ে? তখনকার মা খাবারই পায় নাই, আজকে পুষ্টিকর খাবার খাওয়াও প্রতিবন্ধী হয় কেন? খোদাই গজব, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। সম্মানিত হাজিরিন, তো আজকের মা দুইটা দেড়টা বাচ্চা, কোনো কাজ কমন করতেই হয় না। আজকের মা এর পরেও মুসলিম নারীরা সকালবেলা আর সন্ধ্যাবেলায় কোরআন শরীফ পড়ার টাইম, কথা জোরে বলেন। আজকের অধিকাংশ মুসলিম নারীরা দুই কাজে ব্যস্ত। নাম্বার 1, তার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, এই জন্য 3 থেকে 3.5 বছর বয়সেই ঘর থেকে বের করে কিন্ডারগার্টেন, প্রি ক্যাডেট, কেজিতে ভর্তি করায় দিল। সকালবেলায় উঠেই চিন্তা হলো সন্তানকে নিয়ে আমাকে কোচিং এ যেতে হবে, স্কুলে যেতে হবে। খুব ভালো করে বুঝবেন, 2টা পর্যন্ত সন্তানকে নিয়ে বিদ্যালয়ে সময় কাটাবার পর মা যখন সন্তানকে সঙ্গে করে বাসায় ঢুকলো, এখন মায়ের সবচেয়ে বড় কাজ হলো জি বাংলা স্টার জলসার কিরণ। ঠিক বললাম না? ঠিক বললাম? সম্মানিত সুধী, তার মানে ইহুদিদের ষড়যন্ত্র, ধর্মদ্রোহী খোদাদ্রোহীদের ষড়যন্ত্র আজকে কমপ্লিট রূপ নিয়েছে। আমার দেশের মুসলমান বুঝতেও পারে নাই এটা কাদের ষড়যন্ত্র, কেন করা হচ্ছে এমন। আমাদের বক্তৃতা, আমাদের থিওরি এদেশের সব মানুষের বুঝে আসবে না, আসতে পারে না, কখনোই আসতে পারে না। কেন? কারণ আমি একটা সাবজেক্ট নিয়ে পড়েছি, ওনারা আরেকটা সাবজেক্ট নিয়ে পড়েছে। ডাক্তারের থিওরি যেমন প্রকৌশলীর বুঝে আসে না, প্রকৌশলীর থিওরি যেমন ডাক্তারের বুঝে আসে না, আলেমের থিওরি ডাক্তার, ডক্টর, মিনিস্টার, ব্যারিস্টার, প্রকৌশলীদের না বুঝে আসতে পারে। এরপরেও কলন্দার আছে গুয়া দিদা গুয়া, ধর্মের ব্যাপারে উলামায়ে কেরাম যা বলেন সেইটাই রায়। ধর্মের ব্যাপারে আমার তথ্যই রাইট। আমার বিল্ডিং নষ্ট হলে ডাক্তারের থিওরি রাইট না, প্রকৌশলীর থিওরি রাইট। আমি শরীর অসুস্থ হলে সেখানে ডাক্তারের থিওরি রাইট, চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারের থিওরি রাইট, ঘর বিল্ডিং তৈরি করার ব্যাপারে প্রকৌশলীর থিওরি রাইট, ধর্মের ব্যাপারে উলামায়ে কেরামের থিওরি রাইট। তোমার বুঝে আসুক আর না। ঠান্ডা মাথায় বুঝবেন, এই ভারতবর্ষকে শাসন করেছে ব্রিটিশ প্রায় 200 বছর। 200 বছরের লম্বা টাইম শাসন করার পর উলামায়ে কেরামের ফতোয়ায়, অসহযোগ আন্দোলনে ব্রিটিশকে যখন ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হলো, তখন তারা একটা শিক্ষা টিম তৈরি করলো। আল্লামা কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে কথাটা সুন্দর করে বর্ণনা করেছেন।
টিম তৈরি করে তারা একটা শিক্ষা নীতিমালা এদেশে দিয়ে গেল। লর্ড মেকার্টলে সে বলল, আমরা এদেশ ছেড়ে চলে গেলাম, এমন একটা শিক্ষা নীতিমালা দিয়ে গেলাম যেই শিক্ষার অধীনে এদেশের মানুষ শিক্ষা গ্রহণ করার পরে জন্মগত দিক থেকে হিন্দুস্তানি হলেও মন মানসিকতা, সভ্যতা, সংস্কৃতির দিক থেকে হবে ইংরেজিস্তানি। এ কথা শুনেই আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি আর একটা শিক্ষা নীতিমালা তৈরি করলেন। তৈরি করে উনিও বক্তব্য দিলেন, আমরাও একটা শিক্ষা নীতিমালা তৈরি করলাম যেই শিক্ষা নীতিমালার অধীনে শিক্ষা গ্রহণ করে এদেশের মানুষগুলি জন্মগতভাবে হিন্দুস্তানি হলেও মন মানসিকতা, সভ্যতার, সংস্কৃতির দিক থেকে হবে আরবিস্তানি, মদিনা মার্কা। সম্মানিত হাজরিন, ব্রিটিশ এদেশে শিক্ষা টিম তৈরি করে, সিলেবাস তৈরি করে দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের লোক আছে না নাই? দীর্ঘদিন পর্যন্ত অবজার্ভ করতেছে বাংলাদেশে, লম্বা টাইম চলে গেল, কই শিক্ষিত হয়, ব্যারিস্টার হয়, লয়ার হয়, ব্রিগেডিয়ার হয়, লেফটেন্যান্ট হয়, কর্নেল হয়, জেনারেল হয়, প্রকৌশলী হয়, ডাক্তার হয়, ডক্টর হয়, নাস্তিক হয় না কেন? গবেষণা করে দেখলো এর পিছে একটা বড় কারণ। সে কারণটা কি? আমার দেশের শিক্ষিত বন্ধুরা আজ থেকে 30 বছর, 25 বছর, 20 বছর পূর্বে আমাদেরকে বলতো, সন্তানদের 6 বছর বয়স পূর্তি না হলে স্কুলে পাঠায় না। কেন? তাদের মস্তিষ্ক অপরিপক্ক থাকে। এমতো অবস্থায় শিক্ষার বার্ডেন তাদের মস্তিষ্কে চাপায়া দিলে মেন্টালিটি প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের মনে আছে কিনা, আমরা যখন ছোট ছিলাম 6 বছর আগে স্কুলে নেয় নাই। মনে পড়ে কি আপনাদের? 6 বছর আগে প্রাইমারিতে নেয় নাই। এই 6 বছর পর্যন্ত মুসলমান তার সন্তানদেরকে ওই শিক্ষা থেকে বিরত দূরে রাখার কারণে এই সুযোগেই মুসলমান করত কি, 100-র ভিতরে 100 সন্তানদেরকে 4 বছর বয়সেই সকালবেলায় ঘুম থেকে উঠায়া হাত মুখ পরিষ্কার করে দিয়ে মা সন্তানের হাতে সিপারা আর আম্মা পাড়া দিয়ে মক্তব আর মসজিদের বারান্দায় পাঠায় দিত, যা মক্তব পড়ে আস। এই মুসলিম সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ও জন্মের পরেই 4 বছর বয়সে স্কুলে মক্তবে গেছে, সেখানে গিয়ে আল্লাহ চিনছে, রসুল চিনেছে, কালেমায়ে তাইয়্যিবা শিখেছে, কালিমায়ে শাহাদাত শিখেছে, ঈমানে মুজমাল শিখেছে, ঈমানে মুফাসসাল শিখেছে, দোয়ায়ে কুনুত শিখেছে, ধর্ম জেনেছে। 2 বছরে মোটামুটি কমপ্লিট ধর্ম সম্পর্কে যথেষ্ট জেনে নিয়েছে। এরপরে 6 বছরে যখন স্কুলে গেছে, ওদের বানানো টিম, ওদের বানানো থিম, ওদের বানানো থিওরি সবই পড়তেছে। উন্নত শিক্ষিত হওয়ার জন্য আমেরিকাতেও যাচ্ছে, ডক্টর হয়, নাস্তিক হয় না, ডাক্তার হয়, নাস্তিক হয় না, ব্যারিস্টার হয়, নাস্তিক হয় না। ওদের মাথা তখন পাগল হয়ে গেল, এত কষ্ট করে এই থিম তৈরি করে দিয়ে আসলাম, কাজ তো হচ্ছে না, তো কি করো? ডাইরেক্ট যদি বাংলাদেশের মুসলমানদেরকে বলে সকালবেলা তোমরা তোমাদের সন্তানদেরকে মক্তবে দিও না, তাহলে বাংলাদেশের একজন মানুষ ওদের এই থিওরি মানবে না, বরং ওদের কপালে ঝাঁটা মারবে। এই জন্য ওরা উপরে দেখাইলো সুন্দর লেভেল, উপরে লেখছে ভিটামিন A to Z, ভিতরে ঢুকাইছে বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানের বিষ। উপরের লেভেল সুন্দর, ভিতরের জিনিস খারাপ। ওরা কি লেভেল লাগাইলো? ওরা দেখলো যে কোনো মূল্যে মুসলমান ছেলে আর মেয়েদেরকে এই মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত করতে হবে, শুরুতেই এই শিক্ষা দিতে হবে, তাহলে আমাদের মিশন সাকসেস হবে। তো ওরা তখন উপরের লেভেল লাগাই। দেখো, মানুষের আয়ু গেছে কমে, ডিগ্রি গেছে অনেক গুণে বেড়ে। এক সময় তো MA পাশের উপরে কোনো ডিগ্রি ছিল না, এখন তো MA পাশের উপরে আরো কয়েক ডজন ডিগ্রি। এতগুলি ডিগ্রি অর্জন করাইতে চাইলে 6 বছর পর্যন্ত ওয়েটিং এ রাখলে জীবনেও তোমার ছেলে বড় শিক্ষিত হতে পারবে না। তাহলে কি করো? আজকে তথ্য প্রযুক্তির এই যুগে তোমার সন্তানকে স্ট্যান্ডার্ড শিক্ষিত করতে চাইলে 6 বছর পর্যন্ত ওয়েটিং এ রাখলে হবে না। কি করো? 3 বছর বয়সী ওকে কিন্ডারগার্টেনে পাঠাও, ওকে প্রি ক্যাডেটে পাঠাও, ওকে কেজিতে পাঠাও,
ওকে ইংলিশ মিডিয়ামে পাঠাও। উপরে কিন্তু লেভেল মুসলমান তার সন্তানকে অনেক বড় শিক্ষিত করতে চাইলে 3 বছরই তাকে বিদ্যালয়ে পাঠানো দরকার। ভিতরের ষড়যন্ত্র নাম্বার 1 ফ্যাক্টরি নষ্ট করা, নাম্বার 2 প্রোডাক্ট নষ্ট করা। এই দুইটা হলো তাদের প্ল্যান। নাম্বার 1 ফ্যাক্টরি নষ্ট করা। ফ্যাক্টরি নষ্ট হবে কেমনে? 3 বছর বাচ্চাকে স্কুলে দিতে চাইলে একা একা কি যাবে? একা পাঠানো কি নিরাপদ হবে? বর্তমান সময়ে একা একই 3 বছরের শিশুকে স্কুলে পাঠানো যায় না। জীবনের নিরাপত্তা নাই। সন্তানের নিরাপত্তার উপরে লেভেল দেখায়া মুসলিম নারীকে ঘর থেকে বের করতে সক্ষম হলো। মুসলিম নারীকে ঘর থেকে বের করে দিল। খুব ভালো বুঝবেন, ওদের থিওরি অনুপাতে 2টা সন্তানও যদি আপনি নেন, একটা সন্তানের পিছনে মিনিমাম মাকে 5 থেকে 6 বছর বাইরে থাকতে হবে। 2টা বাচ্চা হইলেও 12 বছর, এক যুগ। মনে রাখবেন, যেই মা প্রতিদিন সকাল 8টায় ঘর থেকে বের হয়ে 2টা পর্যন্ত 12 বছর ঘর থেকে বাইরে থাকলেন, 12 বছর পার হওয়ার পর সন্তানের শিক্ষার জন্য, সিকিউরিটির জন্য মাকে আর বাইরে বের হওয়া দরকার নাই বটে, কিন্তু 12টা বছর প্রতিদিন সকাল 8টা থেকে 2টা পর্যন্ত যেই মা বাইরে সময় কাটাইলেন, পরবর্তীতে সন্তানের সিকিউরিটির জন্য বের হওয়া দরকার নাই, কিন্তু অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এখন আর ওই মাকে ভ্যাকসিন দিয়েও ঘরে ধরে রাখতে আর পারবেন না। ভ্যাকসিন দিলেও ওই মাকে আর ঘরে ঘরে রাখা সম্ভব। যেই ফ্যাক্টরিতে মানুষ তৈরি হবে, মুসলমান সৈনিক তৈরি হবে, ফ্যাক্টরি নষ্ট করে দিল। 2 নাম্বার প্রোডাক্টের অবস্থা কি হলো? ঠান্ডা মাথায় বুঝবেন কথাগুলি। 3.5 বছর বয়সে মোল্লাবাড়ির ছেলেটাই চলে গেল কেজিতে। প্রথমে প্লে, তারপরে নার্সারি, এরপরে কেজি 1, 2, 3, এরপরে প্রাইমারি, এরপরে হাই স্কুল, তারপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি, এরপরে উন্নত কোনো ডিগ্রি অর্জন করার জন্য হংকং, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডে গেল। ঠান্ডা মাথায় বুঝবেন, এই ছেলেটি দেশে এবং বিদেশে শিক্ষানবিষ্কাল পার করলো 35 থেকে 40 বছর। সত্য কথা বলবেন মুসলমান, বুকে হাত দিয়ে বলুন, এই মোল্লাবাড়ির ছেলেটি 3.5 বছর থেকে নিয়ে 35 বছর পর্যন্ত শিক্ষানবিষ্কাল পার করলো। এ টোটাল টাইমে কি আল্লাহর কোরআন পড়ার সুযোগ ওর ছিল? দোয়ায়ে কুনুত শেখার সুযোগ ছিল? দোয়া বলুন, ঈমানে মুফাসসাল মুজমাল শেখার সুযোগ ছিল? মোল্লাবাড়ির এই ছেলেটাই 35 বছর পরে যখন ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে বড় ডিগ্রি নিয়ে বাংলাদেশের এরিয়াতে ঢুকবে, মোল্লাবাড়ির এই ছেলেটাই পাক্কা নাস্তিক হওয়ার সম্ভাবনা। কেন? কারণ ওকে তো আল্লাহর পরিচয় করানোই হয় নাই, ওকে তো রসুলের পরিচয় করানোই হয় নাই, ওকে তো ধর্মের কোনো ধার ধারানো হয় নাই, ওকে তো পয়গম্বরী নুরানি সভ্যতা সংস্কৃতির তাস লাগানো হয় নাই। মনে রেখেন মুসলমান, আমি আমার সন্তানকে জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকাবার জন্য সর্বপ্রথম শ্রেষ্ঠ শিক্ষা, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে ওকে যখন ইংল্যান্ড থেকে জগৎ বিখ্যাত ডিগ্রি অর্জন করায় দেশের ভিতরে যখন ঢুকাইলাম, ও শুধু দেশের জন্য হুমকি না, ধর্মের জন্য হুমকি না, এর কারণে শুধু আমাকে পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে না, দুনিয়াতেই নগদ পানিশমেন্ট নিতে হবে তার বাবা আর মাকে। যদি বলেন কেমনে, আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলতেছি। চট্টগ্রাম, আমি গতকালকেও চট্টগ্রামে ছিলাম, তো 2 বছর আগের কথা বলতেছি। গালেমান চট্টগ্রাম এক অঞ্চলে রাতে প্রোগ্রাম করে এক নেতার বাড়িতে আমার থাকার কাল, ওনার বাড়িতে আবার চিটাগাং শহর গিয়েছি আমি, রাঙ্গুনিয়া। রাতে যখন আসতেছি তখন একটা বিল্ডিং এর দিকে উনি আমাকে ইন্ডিকেট করে বললেন, হুজুর এই বিল্ডিংটা বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম তো চেনেন? আমি বললাম তারপরে? উনি বলতেছেন, হুজুর বড় দুঃখের কথা, এই বৃদ্ধাশ্রমে 4 থেকে 450 বৃদ্ধ বৃদ্ধা আছে। এরপরে উনি বললেন আফসোস করে, কাদা কাদা ভাব, হুজুর সবচেয়ে বড় দুঃখের কথা, এই বৃদ্ধাশ্রমে
অধিকাংশ বৃদ্ধ বৃদ্ধা হলো মুসলমান। আমি ওনার কাদা কাদা ভাব দেখতেছি তো আমি হাসতেছি। উনি আমাকে বলতেছেন, হুজুর আপনি হাসতেছেন? আমি বললাম, আমি হাসবো নাকি কাঁদবো আপনার মতো? হুজুর, মুসলমান তার পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধা হলে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, এটা তো সাংঘাতিক কথা। আমি তখন ওনাকে উত্তর দিলাম যে আপনি তো মনে মনে ভাবতেছেন যে বৃদ্ধ বৃদ্ধাদেরকে যায় সন্তানেরা এখানে পাঠায় দিয়েছে, সন্তানেরা সাংঘাতিক জুলুম করেছে। আমি বুঝতেছি সন্তানেরাও অপরাধী, তবে তার আগে এই বাবাগুলা নিজেরাই অপরাধী, এই মায়েরা নিজেরাই অপরাধী। কেন? কারণ আমার দৃঢ় বিশ্বাস, আমি বললাম আমি যদিও কোনো দিন ঢুকি নাই, দেখিও নাই এই বৃদ্ধাশ্রম, তবে আমি আপনাকে তামার পাতিলে চ্যালেঞ্জ করে লিখে দিতে পারবো, এখানে যদি ৬,০০০ বৃদ্ধ বৃদ্ধাও থাকে, একটা বৃদ্ধ বৃদ্ধাকে এমন পাবেন না যে তার সন্তানকে আলেম বানিয়েছে আর সেই সন্তান তার মা আর বাবাকে বৃদ্ধ অবস্থায় আশ্রমে পাঠিয়ে দিয়েছে। একটাও পাবেন। কেন পাবেন না? কারণ কোরআনে পাক যাদেরকে শিক্ষা দেওয়া হয়, কোরআনে পাকের সংস্কৃতি যারা জানে, তারা তো পড়েছে আল্লাহ পাকের কোরআনে পাকের আল্লাহ পাকের কথা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে, ইবাদত করতে পারবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, রব্বুল আলামিনের অর্ডার, পিতামাতার সঙ্গে তোমাকে ইহসান করতে হবে। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিনের চূড়ান্ত নির্দেশ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তিনটা শব্দ বুঝলেই ইহসান ভালো বুঝে আসবে। তুরাফুল আশিয়া বিআজদাদিহা, একটা হলো ইহসান, একটা হলো বন্ধুরা আমার ইনসাফ, আর একটা হলো বন্ধুরা আমার জুলুম। তিনটা শব্দ বুঝলেই ইহসানটা প্রকৃত বুঝে আসবে। জুলুম বলা হয় কেউ আমার সঙ্গে যেমন আচরণ করছে তার চাইতে খারাপ আচরণ করব, এটার নাম হলো জুলুম। ইনসাফ বলা হয় সে আমার সঙ্গে যেমন ভালো আচরণ করেছে আমি তার সঙ্গে অতটুকুন ভালো আচরণ করব, এটার নাম হলো ইনসাফ। ইহসান বলা হয় উনি আমার সঙ্গে যেমন ভালো আচরণ করেছে তার চাইতে কোটি গুণে ভালো আচরণ আমি তার সঙ্গে করব, এটার নাম হলো ইহসান। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পৃথিবীর মানুষকে দেখে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর সন্তান বাবা মার সাথে ইনসাফ করলে হবে না, ইহসান করতে হবে। ইহসানের কি তর্জমা বুঝলেন? মার সাথে ইহসান করতে হবে, বাবার সাথে ইহসান করতে হবে, ইনসাফ করলেও চলবে না। আপনারা বলেন তো দেখি, শীতকাল, শৈত্য প্রবাহ, 3 দিন হয় সূর্যের আলো দেখা যায় না, বা সন্তান একদম ছোট, ঠান্ডা লাগার ভয় আছে, মা প্রতিদিন শীতের দিনে পেশাব কম আসে না বেশি আসে? কথা বলেন না কেন? বেশি আসে। সন্তান অন্য দিনের তুলনায় শীতের দিনে বেশি পেশাব করে। মা সন্তানের যা ন্যাকড়া নিয়েছিলেন টাওয়েল তোয়ালে সবগুলি ভিজে ফেলছে। এমতো অবস্থায় মা এগুলা আগুনে শুকায়, রোদ নাই, আগুনের তাপ দিয়ে শুকায়। রাত্রে বেলায় একটা একটা যে পেশাব করে চেঞ্জ করে দেয় মা। তামাম রাত জেগে জেগে 10 মিনিট 20 মিনিট পর পর মা জাগ্রত হয়। কেন? ঠান্ডার ভিতরে এমনি ওয়েদার ঠান্ডা, এরপরে যদি ভিজাতে থাকে সন্তানের নিউমোনিয়া হতে পারে। তামাম রাত জেগে, শীতের রাত্রি জেগে 20 মিনিট 15 মিনিট পর পর আমার টাওয়েল চেঞ্জ করে দিচ্ছে, নেকড়া চেঞ্জ করে দিচ্ছে। দিতে দিতে 3টা বাজে সব নেকড়া শেষ। মা তখন নিজের কাপড় নেকড়া বানায় অল্টারনেট করে, একবার এই সাইড পরে ওই সাইড দিয়ে আমাকে রাখছে। ফজরের আগ দিয়ে দেখতেছে এখন কাপড়ও শেষ। মা তখন আমাকে কি করেছেন? নিচের থেকে উঠায়া বুকের উপরে রেখে দিয়েছেন। কেন? মানুষের শরীর শীতের দিনে গরম, মা তার বুকে আমাকে রাত্রে জাগরণ পেলেছে। এ মুসলমান,
মা যখন বৃদ্ধ হবে, বৃদ্ধা হবেন, আব্বা যখন বৃদ্ধ হবে, মাকে তামাম রাত জেগে জেগে এই পরিমাণের খিদমত করলে হবে ইনসাফ। তামাম রাত জেগে জেগে মার সাথে এই রকমের খিদমত করলে হবে ইনসাফ। মালিক বলছেন এটা দেওয়া হবে না, আরো বাড়াও, আরো বাড়াও। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। এই জন্যই তো আমরা দুনিয়াকে চ্যালেঞ্জ করি, গর্ব করার জন্য বলতেছি না। আজকের দুনিয়ার শিক্ষিত যারা, তারা তাদের বন্ধুরা, আমার পিতা মাতা যখন অসুস্থ হয়ে যায় তখন তাদেরকে বার্ধক্য অবস্থায় বৃদ্ধাশ্রমে পাঠায়। কিন্তু কোরআনে পাক কি সভ্যতা শিখাইছেন, আমার নবীজি কি শিখাইছেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতামাতা দুইজন অথবা যে কোনো একজন বার্ধক্যতায় যখন পৌঁছে গেল, তাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাইবা তো দূরের কথা, রব্বুল আলামিনের ডাইরেক্ট আমার নির্দেশ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। এই বার্ধক্যজনিত কারণে তোমার আব্বা আর আম্মা তোমার সঙ্গে কখনো যদি অশুভ আচরণ করে, সেই আচরণের কারণে তুমি নিজেই বিরক্তের কোনো শব্দ তোমার মুখ থেকে বের করতে পারবা না। এটা হলো কোরআনের সভ্যতা, কোরআনের শিক্ষা। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। সম্মানিত হাজিরিন, কোরআন কি বলছে? পিতামাতা দুইজন বুড়ো হয়েছে অথবা যে কোনো একজন বার্ধক্যজনিত কারণে সে কিছু অশুভ আচরণ করবে। যেমন মনে করেন আমি কক্সবাজার থেকে প্রোগ্রাম করে তামাম দিন রাত সফর করে সাংঘাতিক জ্যামে পড়ে টায়ার্ড হয়ে বাসায় ঢুকলাম। মা বয়সের ভারে নুয়ে গেছে, মা বয়সের ভারে নুয়ে গেছে। বাসায় ঢোকার পরে মা যদি শোনে আমি বাসায় ঢুকছি, মার সব কাজ পিছনে ফেলে রেখে মা প্রথমে আমাকে দেখতে আসবে। ঠিক বললাম না? ঠিক বললাম? বৃদ্ধা মা আমাকে দেখতে আসবে, এসে অন্যরা বলবে কি নিয়ে আসছো? মা আমার কাছে এসে মুখে হাত বুলায় বলবে, বাবা কখন খেয়েছো, কি খেয়েছো? ঠিক বললাম না? ঠিক বললাম? সকলেই বলবে কি নিয়ে এসেছো, মা বলবে কখন খেয়েছো, কি খেয়েছো, মুখটা সুসমুদ্র হয়ে গেছে কেন? আমি বললাম, ও মা আমি কিছুক্ষণ আগে হোটেলে খেয়েছি। তো মা চলে গেল। আমি এখন একটু ফ্রেশ হয়ে ঘরের ভিতরে যাব। 5 দিন পরে গেছি, স্ত্রী আসবে, সে আমার খেদমত করবে, আমি একটু শুয়ে থাকবো, সে আমার মাথায় হাত বুলাবে, এটা আমার চাহিদা। কিন্তু 5 মিনিট পরে আবার মা ভিতরে ঢুকছে, ঢুকে বলতেছে, বাবা তুমি কখন আসলে, কি খাইছো তুমি? মা যেটা বলতেছে স্মৃতি শক্তির হ্রাস পেয়ে গেছে। মা কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছে, এটা মার মনে নাই। এক যুবক মার স্মৃতি শক্তির হ্রাস পেয়েছে, মার সন্তানের প্রতি মায়ার হ্রাস পায় না। স্মৃতি শক্তির হ্রাস পেয়েছে, মায়ার হ্রাস পায় নাই, ভালোবাসার হ্রাস পায় নাই, মহব্বত হ্রাস পায় নাই। 5 মিনিট পরে এসে বলতেছে, কি খেয়েছো? বললাম, ও মা আমি না বললাম তোমাকে পাশে হোটেল থেকে খানা খেয়ে এসেছি। মা চলে গেলেন। 15 মিনিট পরে আবার আসলো। এই আচরণটা বিরক্তকর। মালিক জানেন উনি তৈরি করছেন, মালিক এই জন্যই তো আমাকে স্পষ্ট অর্ডার করলেন, ফালা তাকুল লাহুমা উফ। এই বার্ধক্যজনিত কারণে বিরক্তিকর কোনো আচরণ তোমার সাথে করলে তুমি বিরক্তের শব্দ বের করতে পারবা না। তোমার আচরণে তোমার মা বিরক্ত হবে, সে তো আরশ কেঁপে উঠবে। তোমার আচরণে তোমার আব্বা বিরক্ত হবে, আহ বলবে, সে তো আরশ কেঁপে যাবে। বাবার বার্ধক্যজনিত অশুভ আচরণে তুমি বিরক্তের শব্দ ব্যবহার করতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফ ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আদর সোহাগ ভালোবাসা দিয়ে নাতি আর নাতনি 10 বার এক কথা জিজ্ঞাসা করলেও
কপালে আর গালে চুমু দিয়ে মজায় ভরে উত্তর দাও। ওর চাইতে বেশি ভালোবাসা দিয়ে বাবা 100 বার একই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। আমি শুধু আমার ফ্যামিলির কথা বলি। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি যখন বার্ধক্যতায় চলে গেলেন, আমার ফ্যামিলির ভিতরে যত মানুষ ছিল তার ভিতরে সবচেয়ে বেশি সুস্থ ছিলেন আমার আব্বা। আব্বা ইন্তেকালের 1 বছর পূর্বে আব্বার পায়ের ভিতরে একটা রোগ দেখা গেল, পাটা অপারেশন করা হলো। এরপরে আব্বা নরমাল টয়লেটে বসে উনি ইস্তিনজা করতে পারেন না। আমি আগেই একটা রুম তৈরি করেছিলাম, দিলের ভিতরে নিয়ত ছিল এই রুমটাই তৈরি করলাম আমি আমার আব্বা এবং পীর সাহেবের জন্য। মুসলমান কমোড লাগায় রাখছি, শুধু অলতার এপারেই বেড ওপারেই কমোড। এরপরও আব্বা যান এতটুকু যেতে বন্ধুরা আমার যাওয়ার মতো যোগ্যতা তার নাই। আমি কি দেখলাম, আব্বা যতই বৃদ্ধ হচ্ছিলেন ততই আমরা 10 ভাই বোনের ভালোবাসা তত আব্বার প্রতি বাড়তেছিল। আব্বা যতই মাজুর হচ্ছিলেন ততই ভাইয়েরা আব্বার কাছে কাছে গোড়াগড়ি শুরু করে দিল। আমি নিজে, আমার আব্বু অনেক উঁচা লম্বা ছিলেন, স্বাস্থ্য ছিল, 2 জন ধরতে গেলে কষ্ট হইতো। এই কারণে আমি এভাবে আমার আব্বাকে বুকের ভিতরে জড়ায় ধরে এভাবে টান দিয়ে উঁচু করে নিতাম। এরপরে কমোডের পরে বসায় দিতাম। আব্বা যান টয়লেট কমপ্লিট করার পরে আওয়াজ দিলে আমি আব্বাকে পরিষ্কার করে বুকের ভিতরে ধরে নিয়ে এসে আবার বেডে শোয়া দিতাম। দিন যত বাড়তে ছিল, আব্বা যত দুর্বল হইতেছিলেন, ততই বন্ধুরা আমার অন্য জায়গায় সময় কাটানো বন্ধ করে আব্বার নিকটে থাকা শুরু করে দিলাম। শুধু আমি আব্দুল বাসেদ এমন করেছি তাই না, আমার একজন উস্তাদ দেখে বললেন, বাবা শোনো, আমি বান্দরবনে পড়াইতাম চট্টগ্রাম, উনি কক্সবাজার। উনি বলেন আমার থেকে ওনার বাড়ি হলো পটিয়ায়। উনি বলেন আম্মা জান যতই অসুস্থ হওয়া শুরু করলো ততই আমি মাদ্রাসা কাছে কাছে আমার বাসার পাশের মাদ্রাসায় চলে আসলাম। এক পর্যায়ে দেখি না মা এখন অনেকটাই অসুস্থ। শেষ পর্যন্ত আমি কোরআনে পাকের হাদিস পড়ানোর খেদমতটা অল্প দিনের জন্য বন্ধ করে দিলাম। আমার মাথার ভিতরে ছিল আম্মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় আমি কোরআন আর হাদিসের খেদমত করতে পারবো, কিন্তু মা দুনিয়া থেকে চলে গেলে আর জিন্দগিতে কোনোদিন সোনার মুখের দিকে তাকানোর সুযোগ থাকবে না। উনি বলেন আমি মাদ্রাসা পড়ানি বন্ধ করে দিলাম। আমি বাসায় যখন আসলাম আমার মা আমাকে ডেকে বলে, বাবা মাদ্রাসা যাও না। আমি আমার মাকে ডেকে বলি, ও মা, তোমাকে রেখে মাদ্রাসায় যাব? কখন যে তুমি আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাও। তোমাকে দেখে বিদায় নিয়ে গেলে আর তো কোনোদিন দেখার সুযোগ হবে না। মা গো, এখন আমি তোমার পাশে থাকি, আল্লাহ পাক তোমাকে দয়া করে সুস্থ করলে আমি আবার মাদ্রাসা পড়াইতে যাব। হুজুর বলেন এক পর্যায়ে মাদ্রাসার খেদমত বন্ধ করে দিলাম। দিন রাত মার কাছে থেকে মাকে সেবা দেওয়া শুরু করলাম। এমনটি করতে করতে একদিন মা পৃথিবী ছেড়ে আমাদেরকে এতিম বানায় চলে গেলেন। যেই দিন আমি আমার মাকে কবরে মাটি দিয়ে আসলাম, বাসার ভিতরে ঢুকেই সন্তান ছেলে মেয়েদেরকে ডেকে বললাম, শোনো, এতদিন পর্যন্ত মায়ের খেদমতে কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা করে লাগাইছো। আজ থেকে আর কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও মার জন্য 1 মিনিটও ব্যয় করা লাগবে না। একটা কাজ করবা তোমরা তোমাদের জন্য আমি জরুরি করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ আমরা যখন পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 5 বার করে সূরাতুল ফাতিহা পড়ে আমার আম্মার জন্য তার আমল নামায় পৌঁছায় দেওয়ার জন্য ব্যবস্থা করবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েই দুনিয়াতে পাঠাইছেন। সেই শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য দিয়েছেন কোরআনে পাকের শ্রেষ্ঠ শিক্ষা। মুসলমান, তুমি তোমার সন্তানকে তথ্য প্রযুক্তির এই যুগে বিশ্বসেরা কেমিস্ট বানাইবা, বাধা নাই।
বিশ্বের ভিতরে নাম করা তুমি ফিজিক্স বানাইবা, বাধা নাই। তবে তার আগে শ্রেষ্ঠত্বকে দুনিয়াতে ধরে রাখার জন্য শ্রেষ্ঠ শিক্ষা কোরআনে পাকের মালা তার গলায় আগে পরাইয়া দাও। যদি তার গলায় কোরআনে পাকের মালা না পরাও, প্রথমেই দিলে তুমি কেজিতে, এরপরে সেখান থেকে প্রাইমারি, এরপরে স্কুল, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি, এরপরে হংকং, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড চলে গেল। ওকে যেই সভ্যতা তুমি শিক্ষা দিলা, ও তো কোরআনে পাকের এই সভ্যতা জীবনেও শুনে নাই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, এই সভ্যতার তাস তো আর জীবনে কোনোদিন লাগে নাই। এজন্য ওই সন্তান তো তোমার বার্ধক্যজনিত কারণে অশুভ আচরণ কখনোই মেনে নেবে না, বরং তাকে তো উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য আমেরিকায় পাঠাইছিলে দোস্ত। আমেরিকার সভ্যতা কি আমার চাইতে দোস্ত আপনারাই ভালো জানেন। যেই দেশে সন্তানেরা তাদের বাবার নামটা পর্যন্তই অনেকে জানে না। বাবার নাম তো জানে না, মা বলতে পারবে না আমার বাবা কোনটা। কারণ সে দেশে ফ্যামিলি সিস্টেম খুব কম। সে দেশে হলো বয়ফ্রেন্ডকে নিয়ে জীবন কাটাবার পদ্ধতি, বয়ফ্রেন্ডকে নিয়ে জীবন কাটায়। এ কারণে ছেলে তো বলতেই পারে না তার বাবাকে, ওর মা বলে দিতে পারে না ওর বাবাকে। কেন? এটা টাইমে একাধিক বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক। ঠিক বললাম না? ঠিক বললাম। একজন একজনকে চয়েস করেছে, 10 বছর পর্যন্ত চলছে। এরপরে যে কোনো একজন আরেকজনকে চয়েস না করলেই আরেকজনের সাথে দিন কাটাবে। যে ফ্যামিলি পদ্ধতি চয়েস করে না, ওদের পরবর্তী জীবনটা কুকুর আর শুকুর আর ইতর প্রাণীর মতো রাস্তায় পড়ে মরতে হয়। এই জন্য আজকের পশ্চিমা বিশ্বে মুসলমান হওয়ার হিড়িক লেগেছে। মুসলমান হওয়ার যত কারণ, তার ভিতরে একটা বড় কারণ আমি অনেকের কাছ থেকে শুনেছি, জেনেছি। তারা বলতেছে মুসলমানদের ফ্যামিলি পদ্ধতি অত্যন্ত চমৎকার, ফ্যামিলি পদ্ধতিটা আমাদের সাংঘাতিক চয়েস। এ কারণে আমরা সব ধর্মকে ছেড়ে দিয়ে সবচেয়ে উন্নত ফ্যামিলি সিস্টেমের ধর্ম ইসলামে দীক্ষিত হচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখেন, সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে জাগতিক শিক্ষা দিয়ে আমেরিকা থেকে পাস করায় নিয়ে আসবেন। এর জন্য পরপারে আল্লাহর আদালতে দাঁড় হওয়ার আগেই দুনিয়াতে নগদ পানিশমেন্ট। এ সন্তান আপনি বৃদ্ধা হলে আপনার অশুভ আচরণে তাদের জীবনের আনন্দকে ম্লান করতে কখনোই রাজি হবে না। ওরা দেখবে আমেরিকার সিস্টেম, একে তো বাবা মার পরিচয় নেই। যাও আছে, বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, আপনি সেখানেই পাঠিয়েছিলেন। ও বাংলাদেশে ঢুকে আপনি যখন বৃদ্ধা হবেন, আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে ফিডার খাওয়া হবে, ফিডার। সম্মানিত উপস্থিতি, আমার সবচেয়ে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, সাংঘাতিক আমার দিল পুড়ে যায়। আমাদেরকে মহান মালিক শ্রেষ্ঠত্বকে টিকাবার জন্য যে গ্রন্থ আমাকে দিয়েছে, আল্লাহু আকবার, কিতাবুন আনজালনাহু ইলাইহি। এই কিতাব শুধু কিতাব না, এটা একটা পাওয়ারফুল ম্যাগনেট, পাওয়ারফুল চম্বক। এর কাজ দিয়ে যেতে থাকলে টেনে তাকে উদ্ধার করে জান্নাতের পথ দেখায়। একটা ঘটনা বলে আমি বয়ান শেষ করে দেব। আপনারা শুনলেন, হয়তো বা শুনেছেন, আমার মুখ থেকেও শুনতে পারেন। পাকিস্তানি এক বংশোদ্ভূত আমেরিকার সিটিজেন। তো আমেরিকাতে আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন, আপনাদের এখানকার লোক আমেরিকায় থাকে, আমি তো আমেরিকায় কখনো যাই নাই। আমি যেটা শুনছি সেটা হলো আমেরিকাতে অ্যাভেলেবেল মসজিদ, কথা বলেন না কেন, নাই। কোন এলাকায় মসজিদই নাই, বরং ওই এলাকার 10 জন 15 জন মুসলমান মিলে কোনো বাসা রুম ভাড়া করে সেখানে নামাজ আদায় করে। এরকম আছে না নাই? ওই রকমই কোনো এক সিটিতে এক এলাকার 20-50 জন মুসলমান মিলে একটা ইবাদতখানায় ইবাদত করে। যেখানে সংখ্যা গরিষ্ঠ হয়, যারা সংখ্যায় লঘিষ্ঠ হয়, কম হয়, এদের কিন্তু ইউনিটি থাকে, এদের কিন্তু ঐক্যতা খুব সাংঘাতিক মজবুত হয়।
তো একে একজনের বাড়ি সেই কক্সবাজার, আর একজনের বাড়ি টেকনাফ, আর একজনের বাড়ি সেই ঠাকুরগাঁও। তারপরেও সাংঘাতিক মহব্বত। নিজের গ্রামে নিজের ভাইয়ের সাথে অত মহব্বত নেই, আমেরিকাতে ঠাকুরগাঁও কক্সবাজারে যে মহব্বত। তো এভাবে চলতে থাকে। হঠাৎ করে ওই যুবক একদিন নাই, মসজিদে নাই। ও প্রতিদিন 5 ওয়াক্ত আসে। সকল মুসল্লিরাই খুঁজলো, ছেলেটাকে সবাই মহব্বত করে, যুবক বিয়ে করে নাই। কিন্তু একদিন, 2 দিন, 7 দিন, 1 মাস ছেলের কোনো খবর নাই। ইমেইল, জিমেইল, ফোন, ফ্যাক্স সব টোটাল বন্ধ। কতদিন পর্যন্ত মানুষ মনে করবে? নিজের বাপ মারা গেলে 1.5 মাস পরে ভুলে যায়। আর ভিন্ন দেশের ভিন্ন এলাকার মানুষ কতদিন স্মরণ করবে? ভুলে গেছে। 3 বছর পরে ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে, পিছনের দিকে তাকায় বলতেছে কাতার সোজা করুন। পিছনের দিকে তাকাইতেই দেখে এক কর্নারে 3 বছর পূর্বের হারানো সেই যুবক চমকে উঠছে। যুবককে দেখে ইমাম সাহেব চোখ দিয়ে কন্টাক্ট করছে। তার মানে বুঝেন তো, নামাজের পরে দাঁড়াবা, তোমার সাথে আমার কথা আছে। নামাজের পরে যুবক বসছে, ইমাম সাহেব গেছে, আরো লোকজন সেখানে বসছে। তো জিজ্ঞেস করলো, কি গো, তোমার মতো এমন আজগবি মানুষ পৃথিবীতে কোনোদিন দেখিনি। প্রতিদিন আমরা আসরের পরে কেক, কোক, অমুক তমুক খাওয়া দাওয়া, ঠান্ডা গরম খাইতাম, তোমাকে সবাই মোহাব্বত করে। তুমি 3 বছর আগে হঠাৎ করে উধাও হলে তো হলে ইমেইল, জিমেইল, ফ্যাক্স, ফোন সব নাম্বার তোমার বন্ধ। তুমি কোথায় ছিলে? আজকে কোথা থেকে নাজিল হইলা? যুবক তখন চোখের পানি ছেড়ে ফোপায়া ফোপায়া কেন্দ্রে উত্তর করে, হুজুর, আল্লাহ পাক আমাকে জাহান্নামের গর্ত থেকে নিজ হাতে উদ্ধার করে তার ঘরে ঢুকায় দিয়েছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, তার মানে হুজুর, আমি এখানে থাকতে আমি যেই ফ্যাক্টরিতে জব করতাম, ওই ফ্যাক্টরিতে আমার সাথে ছিল একজন খ্রিস্টানের সুন্দরী মেয়ে, অবিস্মরণের চাইতেও সুন্দরী। একই সঙ্গে কাজ করতে করতে ওর সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে ওকে আমি চূড়ান্ত মহব্বত করি। এক পর্যায়ে আমি তাকে বিবাহের প্রস্তাব দিই। সে আমাকে বলল, তোমার সাথে বিয়ে হতে পারে, তবে তার আগে আমার গার্ডিয়ানের সাথে ডিসকাস করতে হবে। আমি তাকে বললে সে একদিন এসে বলল, তুমি সত্যি কি আমাকে বিয়ে করতে চাও? বলে, তাই অমুক দিন আমাদের বাসায় তোমাকে যেতে হবে, আমার মুরব্বিরে তোমার সাথে কথা বলবে। উনি বলেন, কোনো অসুবিধা নেই, চলো। তো এক পর্যায়ে এই যুবক বলে, হুজুর, আমি ওর ডাকে সাড়া দিয়ে ওদের বাসায় গেলাম। গিয়ে দেখি অনেক লোক। আমি একটু হতভম্ব হলাম, এত লোক কেন? এরপরে আমাকে মাঝখানে বসায় জিজ্ঞেস করে, এই যুবক, তুমি কি সত্যি আমাদের মেয়েকে বিয়ে করবে? বলে, জি। তুমি কি প্রকৃতই আসক্ত? বলে, জি। বিনিময়ে কিন্তু অনেক কিছু ছাড়তে হবে। বলে, কোনো অসুবিধা নেই। যুবক বলে, আমার কথা টাস টাস করে উত্তর দেওয়া, ওরা আসলে আমার সাথে ওর মেয়েটাকে বিয়ে দিতে চায় না। এই জন্য জটিল থেকে জটিল শর্ত আরোপ করা শুরু করে। আমি সবগুলাই মানা শুরু করি। নাম্বার 1, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে 2 ধর্মের ভিতরে তো বিয়ে হয়। তুমি মুসলমান, আমার মেয়ে খ্রিস্টান। আমার মেয়ে মুসলমান হবে না, বাট তোমাকে খ্রিস্টান হতে হবে। যুবক বলে, আমি বললাম, কি করলে খ্রিস্টান হওয়া যায়, আমাকে তাই করা। এরপরে যুবক বলে, ওরা তখন অবাক হয়ে আমাকে বলে, শোনো, ধর্ম ত্যাগ করলে মুখ দিয়ে এটাতে আমরা সন্তুষ্ট হব না। এই মুহূর্তে তোমাকে মদ পান করতে হবে, খাবারের ভিতরে তোমাকে শূকরের গোশত খেতে হবে। মুসলমান ভাইরারে আমার, সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করে দিতে চাই, আর এক জায়গায় তো যেতে হবে। উনি বলেন, এরপরে আমি সেটাতেও রাজি হয়ে গেলাম। এরপরে বলল, আজ আজীবনের জন্য তোমার পিতামাতার সম্পর্ক শেষ করতে হবে। আমি তাও রাজি হয়ে গেলাম। এক পর্যায়ে বলল, তোমার সকল ফ্রেন্ড সার্কেলকে এখনই দাফন করতে হবে। আমি তাও রাজি হয়ে গেলাম। ওদের নাকের ডোকায় আমার ইমেইল, জিমেইল, ফ্যাক্স, ফোন সবগুলাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে দিলাম। শেষ পর্যন্ত আর একটা শর্ত দিল, শোনো শোনো, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব বটে, তবে তোমাকে অবশ্যই এই সিটি ছেড়ে অন্য সিটিতে আমাদের সঙ্গে যেতে হবে। আমি রাজি হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল। আমাকে বলা হলো, আগামীকাল তুমি তোমার ঘরের যাবতীয় অতিরিক্ত আসবাবপত্র ফেলে রেখে যা শুধু বেশি দরকার তাই নিয়ে আমাদের সঙ্গে অমুক সিটিতে যেতে হবে।
আমি এক পর্যায়ে ঘরের ভিতরে ঢুকলাম, তার আগে ফোন, ফ্যাক্স সহ যত ইমেইল জিমেইল সব পড়াইয়া দিলাম। ঘরের ভিতরে ঢোকার পর আমি একজন মুসলিম যুবক, আমি আমার ঘরের ভিতরে তক্তার মধ্যে কোরআনে পাক রেখে দিয়েছি। প্রতিদিন কমপক্ষে 2 বার করে আল্লাহর কোরআন পড়ি। বেশি দামি জিনিসগুলি যখন ব্যাগের ভিতরে ঢুকাইতেছিলাম, এমন মুহূর্তের ভিতরে বারবার শুধু আমার চোখ গিয়ে পড়ে আল্লাহর কোরআনের প্রতি। কিন্তু আমি তো খ্রিস্টান হয়ে গেছি। শেষ যখন আমি চলে আসব, আমার দিল বলে না, ধর্ম ছেড়েছো তাই বলে হলি কোরআনটাকেও ছেড়ে যাইও না। উনি বলেন শেষ পর্যন্ত আমি আমার ব্যাগের ভিতরে হলি কোরআন ভরে নিলাম, চলে গেলাম ভিন্ন স্থিতির ভিতরে। অত্যন্ত আনন্দের সঙ্গে জীবনযাপন, দাম্পত্য জীবন কাটাইতেছিলাম। 3 বছর পার হয়ে গেল। এই তো গত 2 দিন পূর্বে আমি আমার বাসার ভিতরে ঢুকে এমন জায়গায় আমি ওখানে আল্লাহর কোরআন রেখে দিয়েছি। যদিও কোরআনকে টাচ করি নাই 3 বছরে একদিনও, কিন্তু বাসার ভিতরে ঢুকতেই প্রথম নজর পড়ে আমার আল্লাহর কোরআনের দিকে। যখন বের হই তখন আল্লাহর কোরআনের দিকে একবার তাকাই, তারপরে বের হই, যদিও কোরআন পড়ি না। আমি 3 দিন পূর্বে বাসার ভিতরে ঢুকে প্রথম নাম্বার নজর গেল কোরআনের জায়গায়, কিন্তু দেখতেছি কোরআন নাই। আমি আমার স্ত্রীকে রেখে বললাম, কিরে এই জায়গার ভিতরে হলি কোরআন ছিল, কোথায় রেখেছো? সে তখন উত্তর করলো, শুনো, আজকে পুরা বাড়ি ঘরগুলাকে পরিষ্কার করেছি, অপ্রয়োজনীয় জিনিস যেগুলি ছিল সবগুলি একটা বস্তার ভিতরে ভরে ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমি চিন্তা করে দেখলাম 3 বছর হয় হলি কোরআন এখানে পড়ে আছে, তুমি 3 বছরের ভিতরে একদিনও টাচ করো নাই, আর টাচ করার অনুমতিও তোমার নাই। চিন্তা করলাম এটাও অকেজ জিনিস, এজন্য এটাকেও ডাস্টবিনে ফেলে দিয়েছি। যুবক মুসলমান যুবক উত্তর করে, যখনই ও বলল কোরআনকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, মনে হয় যেন আমার অন্তরের ভিতরে কোরআনের প্রেমের আগুন জ্বলা উঠল। আমি তখন ওরে ডাক দিয়ে বললাম, কি বললি? হ্যাঁ ফেলে দিয়েছি। আমার ভাব থেকে সে বলতেছে, কি তার মানে কি তুমি কি আবার মুসলমান হতে চাও? আমি রান্দা চোখে তাকায় বললাম, কি হতে চাই সেইটা পরের কথা, আগে তুই আমাকে বলে দে আল্লাহর কোরআন কোন জায়গায় ফেলে দিয়েছিস। সে আমাকে জানায় দিলে আমি পাগলের মতো ছুটে গেলাম। ডাস্টবিনে ঢোকার পরে দেখি না আল্লাহর কোরআনকে খুঁজে পাওয়া যায় না। এতক্ষণে কত মানুষ কত ময়লা নিয়ে আল্লাহর কোরআনের উপরে চাপায় দিছে। দীর্ঘক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করার পরে আমার হাতের ভিতরে আল্লাহর কোরআন হস্তগত হয়ে গেল। আমি দেখি আল্লাহর কোরআনের উপরে কত ময়লা লেগে গেছে। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বুকের ভিতরে জড়ায় ধরলাম। নিজের পবিত্র কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে আল্লাহর কোরআনটাকে পবিত্র পরিষ্কার করে বুকের ভিতরে জড়ায় ধরে ঘরের ভিতরে ঢুকে স্ত্রীকে যখন আমার হাতের বুকে কোরআন দেখলো, স্ত্রী অবাক হয়ে বলো, তার মানে তোমার বাপ তো ভালো বুঝি না। উনি তখন উত্তর করলেন, বেশি কথা বলবি না, অন্তরে আল্লাহর কোরআনকে জায়গা দিয়েছি, তোর আর কোনো জায়গা নাই। যা আমার অর্জন ছিল সবই তোকে দিয়ে গেলাম। আমি আমার জীবন আল্লাহর কোরআনের পিছনে ব্যয় করার জন্য চিরতরে তোর কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। উলামায়ে কেরাম লিখতেছে, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। ও পৃথিবীর মানুষ, কোরআন নামক এমন একটা ম্যাগনেট তোমাদের কাছে পাঠায়া দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডেকে বলেন, ও গো পয়গম্বর, কোরআন নামক ম্যাগনেট তোমার কাছে পাঠাইলাম কেন? লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। এই কোরআন ম্যাগনেট, এর দিকে তাকাইলেও যে তাকায়, কোরআন তাকেও টান দিয়া জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতের পথ দেখায়। এই কোরআনে পাকের তেলাওয়াত যে করে, কোরআন তাকে জাহান্নামের গতল গহ্বর থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউসের বন্ধু আমার আসনে বসায়া দেয়। মুসলমান আর কথা বলতে চাই না, আমার শুধু একটাই আফসোস, আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সেই শ্রেষ্ঠত্বকে দুনিয়াতে টিকাবার জন্য ফর্মুলা দিয়েছেন, আমাকে যে গাইড দিয়েছেন, ম্যাগনেট দিয়েছেন, তার নাম হলো কোরআন। দুঃখের সাথে বলতে হয়, মুসলমান দুনিয়ার সব জিনিসের মূল্য বুঝলো, নিজের মূল্য বুঝলো না রে মুসলমান। দুনিয়ার সব জিনিসের মূল্য বুঝলো, নিজের মূল্য বুঝলো না রে মুসলমান। আজকে মুসলমান
আল্লাহর শ্রেষ্ঠ শিক্ষা কোরআনে পাক তাকে মাইনাস করে বাইপাস করে জাগতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করলো, অথচ মুসলমান তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলো। শুধু কোরআন থেকে সন্তানকেই বঞ্চিত করলো তাই না, ঘরের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ করে দিল। শুধু কোরআনে পাকের তেলাওয়াতই মুসলমান বন্ধ করলো তাই না, বরং এখন তো মুসলমানের সব ঘরের ভিতরে খুঁজতে গেলে কোরআন শরীফ পাওয়াই যায় না। ঠিক বললাম না? ঠিক বললাম। অথচ কোরআন আল্লাহ প্রদত্ত পৃথিবীতে টিকাবার একমাত্র ফর্মুলা বস্তু, তার নাম হলো কোরআন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে দুনিয়াতে টিকাবার তার পক্ষ থেকে নাজিল করা আখিরি গ্রন্থ কোরআনে পাকের সাথে সুসম্পর্ক, ভালোবাসা, কোরআনে পাকের জীবন গড়া, কোরআনে পাকের তিলাওয়াত করা, কোরআনে পাককে মুহাব্বত করা, কোরআন প্রতিষ্ঠানের সাথে অন্তরের রপ্ত রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি।